নমস্কার বন্ধুরা, দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। তো চলুন আজকে আমাদের হোম ডেলিভারিতে কি কি রান্না হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখুন মা গঙ্গা এখন পুরো ভরা, মানে একদম জোয়ার, বুঝছেন কি সুন্দর জল, চারিদিকে জল আর জল। এখানটাতে জানেন দুপুরবেলা যখন জোয়ার আসে তখন রাস্তাতেও জল উঠে যায় আমাদের। তো আর আমাদের এই হোম ডেলিভারির মাধ্যমে রাত্রিবেলাও আমাদের রুটি তরকারি দেওয়া হয়। যেদিনকে সময় হবে একদিন রাতেরটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন আজকে কি রান্না হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে আমার, কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তেলের জারটা এবারে এসছে, ঢাকনাটা খোলা যাচ্ছে না, ওই জন্য বাধ্য হয়ে সামনেটা একটু ফুটো করে নিতে হয়েছে। তো চলুন কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি। আর এখানে আমি নিয়ে নিয়েছি মসুরির ডাল বাটা, গাটি কচু কেটে, ছোট আলু, এখানে বেগুন কাটা, ওখানে পেঁয়াজ আর টমেটো কাটা, আর ওটা মশলা করা আছে। চলুন বন্ধুরা, আমি মসুরির ডালটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর মসুরির ডালটা বাটার সময় আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম। তো আজকে রান্না করছি বড়ার তরকারি, কচু আলু বেগুন দিয়ে। তরকারিটা খেতে আপনারা বাড়িতেও চেষ্টা করে দেখবেন, এরকমভাবে খুব সুন্দর খেতে হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কড়ার মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। একটা করে আমি এরকমভাবে বড়াগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। বড়াগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, বড়াগুলো ভাজা হচ্ছে। ভাজা হলে বড়াগুলোকে আমি তুলে নেব। ধরুন বন্ধুরা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলোকে তুলে দেবো। এরকমভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। বেগুনগুলো আমি এরকমভাবে চাপটা দিয়ে ভালো করে ভেজে নেব। কাঠে রান্না করতে একটু অসুবিধা হয় বলতে, কিন্তু কাঠে রান্না করলে কাঠটা একটু বেশি। বন্ধুরা, আমার বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি এবার তুলে নেব। বেগুন ভাজা হয়েছিল, সেই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো এখানে কুচনো পেঁয়াজটা। একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুটা। দিয়ে এবার আমি এটাকে খানিকটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি আলুটা দিয়ে দিয়েছি, এবার আমি কেটে রাখা কচুটা দিয়ে দেবো। গাটি কচু আমি কেটে ভেজে রেখে দিয়েছি, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ভেজে নেব। কচু আর আলুটার মধ্যে আমি খানিকটা হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে একটু নেড়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটোটা, আর তার মধ্যে দিয়ে দেবো আমি আদা জিরে রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেই মশলাটা। দিয়ে আমি ভালো করে এটা আবার কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ধনে হলুদ আর লঙ্কার গুঁড়ো, এই মশলাটা আমি জলের মধ্যে গুলে দিয়ে দিলাম। দিয়ে আবার খানিকটা নেড়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। আর আমি ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, তো সেই জন্য আমি পরিমাণ মতন একটু বুঝে নুন দিয়ে দেবো এর মধ্যে। নুনটা দিয়ে আবার খানিকটা নেড়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। বন্ধুরা, আমার মশলা সবই কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটতে দেবো। এটাকে আমি এবার চাপা দিয়ে দেবো।
এবার ঢাকনাটা আমি খুলে দেবো। খুলে দিয়ে আমি এবার ভেজে রাখা বেগুনটা আর বড়াটা এর মধ্যে দিয়ে দেবো। বেগুনটা যদি কষানোর সময় ওর মধ্যে দিতাম তাহলে বেগুনটা একদম ঘেটে যেত, তাই জন্য এখন দিয়ে আমি আবার খানিকটা নেড়ে নেবো ভালো করে। খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে এবং তরকারিটা খেতেও খুব সুন্দর হবে। তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই যে আমার তরকারিটা পুরো হয়ে গেছে, তরকারিটা আমি এখানে নামিয়ে রেখেছি। চলুন বন্ধুরা, আমাদের আজকে যা যা রান্না হয়েছে একটু দেখে নিই। ভাত হয়েছে, ডাল হয়েছে, এই যে এটা আমড়ার চাটনি, আর আপনাদের এই তরকারিটা তো রান্না করলাম যখন দেখালাম কচু দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে, আর এটা হয়েছিল মাছ, আর এটা হয়েছিল চাল কুমড়া আলু দিয়ে আর মুগ ডাল দিয়ে। তো চলুন, মাংস রান্না হচ্ছে। রাত দুপুরের পরে তো আমি আর কিছু সেরকমভাবে দেখাতে পারিনি। তো আজকে রাত্রিবেলায় আমার অর্ডার আছে কাবলি ছোলা আলু তরকারি, মানে যাকে বলে চানা মশলা, আর আছে অর্ডার আপনার ভাত রুটি সব কিছু। তো কাবলি ছোলা আলু তরকারিটা আজকে আমি দেখাতে পারলাম না, আমি একাই রয়েছি, ওই জন্য ভিডিওটা করতে পারলাম না। তো চলুন আজকে কী কী রাত্রিবেলায় খাবার যাচ্ছে সেটা একবার আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। কাবলি ছোলা আলু তরকারিটা আমার কষানো হয়ে গেছে, ওই জন্য এবার একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এখানে শুধু দুপুরবেলা নয়, রাত্রিবেলার অর্ডারও নেওয়া হয়, রুটি তরকারি পরোটা মাংস, যে যেরকম অর্ডার হয় সেরকমই নেওয়া হয়। তো যেরকম হয় যেদিন সেরকম সেদিন করা হয়। তো বন্ধুরা, আজকে রাতের তরকারি ভাতের জন্য হয়েছে ডাল, আর এখানে আছে পটল আলু চচ্চড়ি, আর রুটির জন্য হয়েছে কাবলি ছোলা আলু, মানে চানা মশলা যাকে বলে। এখানে রুটি আছে, আর পরোটাটা আর ভাতটা দিতে হবে। যেখানে পরোটাটা ভাজা হচ্ছে, বন্ধুরা এইভাবে আমি পরোটাগুলো সবই ভেজে নেব। তো আমাদের এইভাবে রাত্রিবেলায় দিনের বেলায় সব রকমই খাবার দেওয়া হয়, যে যেরকম অর্ডার দেয় তাকে সেরকমভাবেই খাবার দেওয়া হয়, ভাত রুটি সব কিছুই খাবার দেওয়া হয়। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আমাদের এই প্রতিষ্ঠানটি হচ্ছে কল্যাণী রথতলায়। তো রথতলায় যে সমস্ত মানুষ আছে তারা এই সুবিধাটা পেতেই পারে। রথতলা, কল্যাণী, বাগমোড় এই সমস্ত মানুষেরা, এই সমস্ত জায়গার মানুষেরা এই সুযোগ সুবিধাটা পেতেই পারেন। তো যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে দেওয়া হবে, আবার দেখে নেবেন। দেখুন এখানে ভাত হয়ে গেছে, ভাত দিয়ে দিয়েছি, এখানে পরোটা। তো এরকমভাবে আমি সব পরোটাগুলো ভরে নেবো। এই যে খাবারগুলো সব ভরা হচ্ছে, এরকমভাবে সব খাবারগুলো প্যাক করে নেওয়া হচ্ছে। এমন একটা খাবারগুলো প্যাক করা হচ্ছে এরকমভাবে। আর এখানে দেখুন কাবলি ছোলা তরকারি ভরা হয়ে গেছে, এখানে রুটি, এই যে ভাতও হয়ে গেছে, এই যে এখানে তরকারিগুলো সব ভরা হয়ে গেছে। তো চলুন এইভাবে আমি পরোটাগুলো সব একটা একটা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি পরোটাগুলো এরকমভাবেই সব ভেজে নিচ্ছি, এখনও সব পরোটা রেডি হয়নি। তো যাই হোক, আমাদের এই প্রতিষ্ঠানটি হচ্ছে কল্যাণী রথতলায়, আর আমাদের এখানে সব রকম অর্ডারও নেওয়া হয়, ছোটোখাটো এবং সারাদিনের খাবার দাবার মানুষের যা লাগে সেই সমস্তগুলো দেওয়া হয়। তো যাই হোক, যে যেরকম অর্ডার করে আমরা সেরকমভাবেই খাবার তৈরি করে দেওয়ার চেষ্টা করি। তো যাদের ইচ্ছা হবে যে না এই নাম্বারে যোগাযোগ করে, তো আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবং এই ভিডিওটা অপরকে দেখতে একটু সুবিধা করে দিলে হয়তো অনেক মানুষের উপকারও হতে পারে। তো চলুন সাথে থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আজকের মতন এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো যদি লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন।